आज তোমাদের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো ভোপাল শহরে জানোই তো সব কিছু আমার কাছে পুরোপুরি নতুন, তাই ভাবি তোমাদের সাথেও সম্পূর্ণ শেয়ার করি যাতে তোমাদেরও কখনো আসলে সুবিধা হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি রাত্রিবেলাতে। এখানে সন্ধ্যে 7টার সময়তে হচ্ছে সানসেট হয়, তার জন্য রাত্রি 8টার সময় পুরোপুরি সন্ধ্যে থাকে। তো 8টার সময় বেরোলেও কোনো প্রবলেম হয় না এখানে। তো এই যে আমরা চলে এসেছি চায়না বাজার, এটা হচ্ছে ভোপাল শহরের চায়না বাজার। এখানে আমরা দেখবো আজকে কী কী জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছ এখানে ঘরের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় ইউসেজের জন্য। যেহেতু আমাদের নতুন সংসার এখানে, সেরকম তো বেশি কিছু তো ক্যারি করে আনতে পারিনি, তাই কিছু কিছু যেগুলো ছোটোখাটো জিনিসপত্র প্রয়োজন সেগুলোই হচ্ছে আমরা আজ এখান থেকে কিনতে এসেছি। এখানে বেশ রিজনেবল প্রাইসে, একদমই বলতে গেলে খুবই সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়। তোমরা লেখাটা দেখে বুঝতেই পারছো, হর মাল 10 রুপে, 10 টাকায় প্রত্যেকটা জিনিস পাওয়া যাচ্ছিল এখানে। এই যে ডাল ঘুটনি নেওয়ার জন্য বিদ্যুৎ বলছিল, কিন্তু আমি বলছিলাম যে না, প্রয়োজনীয়তা নেই, যেগুলো আমাদের আপাতত প্রয়োজনীয়তা সেগুলোই নেব। এই যে এখানে দেখতে পাচ্ছ ঘষা যেগুলো গ্রেট করে সেই সমস্তও পাওয়া যাচ্ছিলো। গ্রিন কালারেরটা আমরা নিলাম, বাকি আরও ছোটোখাটো টুকিটাকি জিনিসপত্র যেগুলো নিড আছে। এবার এখানে দেখো একটা ছাঁকনি, চা পাতার যেটা চা আমরা ছাঁকি, এবং ওটার সাথে দেখতে পেলে তো আদা ঘষাটাও অ্যাড করা আছে। এবার আয়না, মিরর, এখানে সেলফ, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো যাকে বলে নিডি জিনিসপত্র। এই যে ব্রাশ, তোমরা দেখলেই বুঝতে পারছো এটা একটা মার্কেট, ছোটোখাটোর মধ্যেই সব অ্যাভেলেবেল আছে এই ধরনের। যেমন এখানে হচ্ছে দেখতে পাচ্ছ ফিনাইল, বল, বাচ্চাদের খেলনা, এভরিথিং যাকে বলে এরকম টাইপের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই যে বাচ্চাদের সমস্ত ইরেজার, ফেভিকাম। এবং বেরিয়ে আমরা দেখলাম রাস্তাতে মাটির কলসি বিক্রি হচ্ছিলো, ভাবলাম কিনবো, তারপরে ভাবলাম যে না থাক, পরেই নেওয়া যাক। আর এই দেখো এখানে হচ্ছে ঘোড়ারও পুজো করা হয়, তার জন্যই তোমাদেরকে দেখালাম। এবং আসার পথে আমরা এখান থেকে কিছু মাছ কিনে নিচ্ছিলাম। সেরকম এখানে ভালো মাছ পাওয়া যায় না, তবুও কিছু কিছু দোকানে পাওয়া যায়, কিন্তু মাছগুলো দেখে যথেষ্ট ফ্রেশ বলে আমার মনে হচ্ছিল না, যেটা আমরা চাইছিলাম। কিন্তু তার জন্য হচ্ছে মাছগুলো আর নিলাম না। এবার আমরা বাড়ি চলে এলাম। এই যে আমার হচ্ছে রুম, এবং রুমের নিচেই দেখতে পাচ্ছ একটা রাম মন্দির আছে, জয় শ্রীরাম। তোমরা হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না জয় শ্রীরাম। আমাদের রুমের নিচেই হচ্ছে একটা দোকানও আছে, মুদিখানা, ডেয়ারি দোকান। তার জন্য কোনো রকম কোনো প্রয়োজন হলে এখান থেকে নিতে পারি, কোনো অসুবিধা হয় না। আর এই ছিল আজকের মতো ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানাতে। তো চলো, টাটা।